বাবা মায়ের সেই ছোট্ট মেয়েটি আজ কত বড় হয়ে গেছে, যে কিনা বিয়ের আগে একটি কাজ করেও ভাত খায়নি, সে কিনা আজ সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে পারে। কোনো রান্নাই যে জানতো না, আজ সে অনেক রান্নাবান্নাও করতে পারে। তার একটি রান্নার চ্যানেলও আছে। যাই হোক, সেই ছোট্ট মেয়েটি হচ্ছি আমি। আমার কথাই বলছিলাম এতক্ষণ। বিয়ের আগে কোনো দিন কাজ করে ভাত খেতে হয়নি। আমার মায়ের খুব আদরের মেয়ে ছিলাম। খুব শখ করে আমি এসেছিলাম এই পৃথিবীতে, আমার মায়ের খুব শখের আর কি। তো আমার 3টা ভাই, কিন্তু কোনো মেয়ে ছিল না আমার মায়ের। তো আল্লাহর কাছে অনেক চাওয়ার পর আল্লাহ তাআলা আমার মাকে আমাকে দান করেন। আমার বিয়ের 10 বছর পর আমার মা মারা গেলেন। যাওয়ার পরও আমার ভাই ভাবিরা আমাকে আসলে মায়ের দুঃখ বুঝতে দেননি। এখনও তারা আমাকে অনেক ভালোবেসে আদর করে মায়ের মতো করেই রাখেন। তারপরেও মায়ের কথা খুব মনে পড়ে। মায়ের আদর আসলে কেউ করতে পারবে না, যে যতই আদর করুক মায়ের অভাবটা কিন্তু থেকেই যায়। যাই হোক, যে মেয়েটি আসলে কোনো কাজই জানতো না, সেই মেয়েটি আজ অনেক কিছুই শিখে গিয়েছে। সংসারের হাল ধরতে শিখে গিয়েছে। অনুকূল প্রতিকূল যে কোনো সমস্যাই সমাধান করতেও শিখে গিয়েছে। মেয়েটির যদি একটু রাগ বেশি, তারপরেও মেয়েটির মনটা কিন্তু খুবই ভালো। যাই হোক, আমাকে যারা ভালোবাসে তারা আমাকে চেনে আমি মেয়েটা কেমন। এখন আমি আমার ঘরের দরজায় রং করছি, দেখতে পাচ্ছেন। ভাবলাম আমার নিজের কাজগুলো যদি আমি করি, তাহলে আমার নিজের টাকাগুলো আমারই থেকে যাবে। লোক দিয়ে করানোর থেকে আমি নিজেই করে ফেললাম। দেখতে পাচ্ছেন, কোনো দিন কিন্তু রং করিনি। শুধু আমার বাবাকে দেখতাম ছোটবেলা থেকেই। আমার বাবা রং করতে খুব ভালোবাসতো ঘরের জানালাগুলোতে। ছোটবেলায় তাকে দেখতাম, তো সেখান থেকেই হাতে খড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এই রং করাটা আমি নিজে নিজেই করছি, কাউকে দেখিয়েও দিতে হয়নি। দেখেন কত সুন্দর করে করে ফেললাম। ঘরের গ্রিলগুলোও আমি জানালার গ্রিলগুলোও রং করে ফেলেছি। সেগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর আমার বাকি গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।